হবে, এটাও হতে দেওয়া যায় না। করতে হবেটা কি, এমন একটা শিক্ষানীতি ভারতবর্ষে চালু করতে হবে, যেই শিক্ষানীতিতে লেখাপড়া করলে যদিও তাদের রঙের রূপে ভারতবর্ষীয় যেন মন মেজাজ ইউরোপিয়ান তৈরি হয়। এই মর্মে তারা সিদ্ধান্তে উপনীত হইয়া 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা স্থাপন করে। আর ইংরেজ সরকার লর্ড ওয়ারিং হেস্টিং উনি হলেন চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর করা হলেও আমাদের আকাবের মুরব্বীদের আবনা সন্তান মোল্লা মাজিদউদ্দিনকে উনার সোহবতের কারণে, উনার মেহনতের কারণে, উনার কান্নাকাটির কারণে কলিকাতা আলিয়া থেকে সর্বপ্রথম অবস্থায় অনেক বড় বড় আলেম তৈরি রয়েছে। ইংরেজকে দেওয়া আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাদের নজর যখন পড়ছে, তারা এখন প্রভাব খাটাতে আরম্ভ করলো। আমাদের অর্থে পরিচালিত মাদ্রাসায় লেখাপড়া করি আমাদের বিরুদ্ধের লোক তৈরি হয়, এটা তো হইতে দেওয়া যায় না। প্রভাব খাটাইয়া কলিকাতা আলিয়াতে যখন সম্পূর্ণ দিন শিক্ষার পরিবেশকে ধ্বংস করিয়া দিছে, ওই মুহূর্তের ভিতরে আরো ৮৫ বছর পরে আকাবের ওলামায়ে উম্মতের জমাতেরা আপনাদের এই ভারতবর্ষের মুসলমানদের ঈমান আমলের হেফাজতের জন্য নিজের জানমালের ঝুঁকি নিয়া হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী, ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি, তারপর সৈয়দ তয়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করে ঘুমাই গেছেন কান্নাকাটি করি। একটা জায়গা নির্ধারণ করলেন যে ইংরেজ সরকারের প্রভাবমুক্ত আবার যদি দিনই শিক্ষা প্রতিষ্ঠান নবীর দ্বারে আর কমের নমুনায় প্রতিষ্ঠিত না হয়, মুসলমানদের ঈমান আর আমলের হেফাজতের জন্য এই দ্বীনি ইলমের কোনো বিকল্প নাই। সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা, ফিকহের শিক্ষা যদি না থাকে, মুসলমান ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, ঈমান আমলের হেফাজত করতে পারবে না। এই জন্য আমাদেরকে সমস্ত জানমালের ঝুঁকি নিয়ে আবার মাদ্রাসা প্রতিষ্ঠা করা লাগবে। ইংরেজ সরকারের প্রভাবমুক্ত, জালেম সরকারের প্রভাবমুক্ত, ব্রিটিশ সরকারের প্রভাবমুক্ত, তারা রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করিয়া জায়গা নির্ধারণ করে ঘুমাইছেন। এ মুরব্বীরা কিতাবে লেখেন দারুল উলুম দেওবন্দের বিশাল, তারপরে তারিখে দারুল উলুম দেওবন্দের বিশাল ভূমিকার ভিতরে সোনালী অক্ষরে লিখে আছে, আল্লাহ নবীর স্বপ্ন যোগে তশরিফ এনেছেন। আল্লাহ নবী আসি বলেন, হে কাসেমে রফিউদ্দিন, তোমরা আমার ভারতবর্ষের কলিজার টুকরা, এতিম উম্মতদের ঈমান ও আমলের সংরক্ষণের জন্য ইংরেজ সরকারের প্রভাবমুক্ত যে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমার হাতের গড়া ওয়াইউ আল্লিমুহুমুল কিতাবের নকশা দারে আরকম মক্কা শরীফে, আসহাবে সুফফা মদিনায়, আমার সাহাবায়ে কেরামের ওই সমস্ত নমুনায় মাদ্রাসার যে উদ্যোগ নিয়েছ, মহৎ উদ্যোগ নিয়েছ, কিন্তু যেই জায়গা তোমরা নির্ধারণ করেছো ওদের ভবিষ্যতে ছাত্রদের জায়গা সংকুলন হবে না, জায়গাটা চমচিল হবে না। আসো আমার সঙ্গে আসো, আমার হাতের মুবারক লাঠি দিয়ে দাগ দিয়ে যাই, ওই দাগে দাগে মাদ্রাসার ফাউন্ডেশন দিবা। এ মুরব্বীরা আল্লাহ নবীর স্বপ্ন যোগে দেখে যখন ঘুম ভেঙে যায়, উঠে তারা তাহাজ্জুদ আদায় করে কান্নাকাটি করলেন দর্দ দিল নিয়া ভারতবর্ষের মুসলমানদের জন্য। এই দর্দ দিল নিয়ে কান্নাকাটির পরে ফজরের নামাজ আদায় করে যাইয়া দেখলেন আল্লাহ নবীকে যে স্বপ্ন যোগে দেখলেন, আল্লাহু আকবার। এখন লাঠির দাগটা দেখিয়াছি, যাইয়া দেখেন সুবহানাল্লাহ, স্বপ্ন যোগের লাঠির দাগ নাঙ্গলের দাগের মতো বিদ্যমান। ওই দাগে দাগে 1866 খ্রিস্টাব্দের ভিতরে হুজ্জতুল ইসলাম কাসেম নানতবীর নেতৃত্বে মিয়াজি মন্নেসার মতো মা দরজাত অলির হাতে সর্বপ্রথম ভিত্তি দিয়ে যে মাদ্রাসা আরম্ভ হয়, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সাদে বাসায়ে সাদজি সরজমিনে দিওবন্দ, সাদে বাসায়ে সাদজি আই সরজমিনে দিওবন্দ, তूने आलम में किया इस्लाम का झंडा बुलंद, तूने आलम में किया इस्लाम का झंडा बुलंद, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वे खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वे खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। उनमें है कासिम का अनवर, शाह के महमूदुल हसन, सबके दिल थे दर्दमंद और सबके फितरत अर्जुमंद। আল্লাহু আকবার। আকাবের ওলামায়ে দেওবন্দ এইভাবের ভিতরে উম্মতে মুহাম্মদীদের, ভারতবর্ষী উম্মতদের ঈমান আমলের হেফাজতের জন্য এই দ্বীনি মাদ্রাসা সারা পৃথিবীতে দ্বীনের যতগুলি সভা, যতগুলি বিভাগ, সমস্ত আল্লাহর রহমতে নূরে নূরানিয়ত ইলম আমলের নূর সারা পৃথিবীতে ছড়াইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, তারপরে দারুল উলুম দেওবন্দ থেকে
মুরব্বীরা বাংলার জমিনে সট্টলাতে কয়েকজন আল্লাহ দান করলেন, হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই মুখলেসে আজম, এরপরে আব্দুল ওয়াহেদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাই, এরপরে সুফি বাঙ্গাল সুফি আজিজুর রহমতুল্লাহ আলাই, আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই, এইভাবের ভিতরে 4-5 জন বুজুর্গ মিলি 1901 খ্রিস্টাব্দের ভিতরে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ভিত্তি দেখলেন। 4 রকনে দিনে আহমদ বেগুমার সঞ্জমির হাবিব হামিদ আজিজ আজমির সাদে বাসায় সাদজি আইসের জমিনে চিতাগং तूने बांग्ला में किया इस्लाम का झंडा बुलंद तूने बांग्ला में किया इस्लाम का झंडा बुलंद। সেখান থেকে জিরি, সেখান থেকে ফটিয়া আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনাদের জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা কোনো একটা মাদ্রাসার নাম না, এটা একটা ইতিহাস, এটা একটা প্রতিভা। মুরব্বীরা, এই কওমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা, মানবতার কারখানা, দর্শনা জামি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, আরবি মাদ্রাসা, দরকারি মাদ্রাসা, বিশ্ব নিরাপত্তার মার্কাজ, ঈমান ও আমলের হেফাজতের স্বনির্ভর কেন্দ্র এই দ্বীনি মাদ্রাসাগুলা। ঠিক না ঠিক বলেন? दीन व ईमा की हिफाजत का एक मरकज है ये, दीन व ईमा की हिफाजत का एक मरकज है ये, फितने दज्जाल से बचने का भी मरकज है ये। हामी ईमान हस्ती मदरसा मुल्क हाशादा बमी गर्दद आजा, मुल्क हाशादा बमी गर्दद आजा। हाफिज़े इकान हस्ती मदरसा शुद मुनव्वर मुल्क बंगाला आजा, शुद मुनव्वर मुल्क बंगाला आजा। ई गुलिस्तान इल्म रा दायमा, ई गुलिस्तान इल्म रा दायमा, दारो जीशा शब्द सादा वाय खुदा। সকলে বলেন আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলোকে জারি এবং সারি রাখেন, বলেন আমিন। বাবারে, এই জন্য মাদ্রাসার অবদান আমরা এই নেয়ামতের শুকর আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের ভিতরে এহসাসে কম করি, ওমা স্কুলে হলি মাস্টার বাইরেছে বা ওরে বুয়েটে ভুলি ইঞ্জিনিয়ার বাইরেছে, আল্লাহ তারপরে এইভাবের ভিতরে আমাদের মেডিকেল কলেজগুলোর ভিতরে হলি ডাক্তার বাইরেছে, এরা জাতির সেবা করে। কিন্তু ইমাম বাইর করলে মাদ্রাসা, এরা জাতির সেবা করে না। মুয়াজ্জিনে কি জাতির সেবা করে না? মুফতিরে কি জাতির সেবা করে না? খতিব সাহেবে কি জাতির সেবা করে না? আলেম ওলামা বুজুর্গানি জাতির সেবা করে না? কিংবা ওয়াইজেনের জামাত কি জাতির সেবা করে না? বলেন না, করে কি করে না? ওমা মোবাল্লিগিনেরা কি জাতির সেবা করেন না? কে রে বা কারি সাহেবেরা কি জাতির সেবা করে না? এই জন্য আমাদেরকে একটারে বড় করি, তারপরে কি করবেন দেখবেন আর একটারে কোনো মূল্য দিবেন না। এইটা হলে তো আমরা 100টা নীতি অবলম্বন করলাম। আল্লাহ আমাদেরকে 100টা নীতি পরিহার করিয়া আল্লাহ পাক যেটা জাগতিক শিক্ষা, এটা যত প্রভাবে হোক এটা জগতের সাথে সম্পর্ক। ঠিক নেই বা ঠিক বলেন? তো জগৎ জিন্দিগি এটা কি রে ভাই ক্ষণস্থায়ী না? কিরকম ক্ষণস্থায়ী? 1 সেকেন্ডের নাই ভরসা। ওমা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সবাই তো কয়। ঠিক নেই বা ঠিক বলেন না? আহারে গমে পিনহা মাতায়ে জিন্দগি হ্যায়, রমজ আশিকি ও বন্দগি হ্যায়, রমজ আশিকি ও বন্দগি হ্যায়। মাতায়ে হর দো আলম উসকো হাসিল जिसे हासिल कमाल बंदगी है। अगर बेगानगी है तुझके गुल से, चमन में भी तुझे अफसरदगी है। जो उनको याद में गुजरा है कासिम, जो उनके यादों में गुजरा है कासिम, वही लम्हा बहारे जिंदगी है, वही लम्हा बहारे जिंदगी है। যে দুনিয়া আজকে আমরা গমে পিনহা, আজকে লুকেই তো পেরেশানি আমাদের ভিতরে তলে তলে কাজ করে। কেমন আছেন ভাই? কোনা একটু টেনশনে আছি। কিরে বা গমে পিনহা মাতায়ে জিন্দগি হ্যায়। চিন্তা কিসের? কজা আল্লাহ আকবার, টাকা পয়সা টানাটানি। আল্লাহ আকবার কিসের চিন্তা? ও ভাই ছেলে একটা এভাবে উল্টা পাল্টা। আর কিসের চিন্তা? সব দুনিয়া নিয়ে চিন্তা। ক্ষণস্থায়ী জীবনের এত চিন্তা, চিরস্থায়ী জীবনের জন্য কোনো ফিকির নাই। আল্লাহ পাকে ফিকরে আখরাত থেকে কিছু মানুষের দিল খালি। ঠিক না ব্যাটিক বলেন? এই জন্য আল্লাহর আশিক বলেন গমে পিনহা মাতায়ে জিন্দগি হায়, রমজ আশিকি ও বন্দেগি হায়। যদি শান্তি চাও তাহলে কামালে বন্দেগি করো। যারা কামালে বন্দেগি পরিপূর্ণভাবে আল্লাহর বান্দা হিসেবে বন্দেগি করে, এদের কোনো জাগতিক পেরেশানি তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। ঠিক না ব্যাটিক বলেন না? আল্লাহু আকবার। এও ভাই, अगर आलम सरासर बादगीरत दिले
আর দিলে আসে গোল গোল যারে বাসদ, দিলে আসে গোল গোল যারে বাসদ। সারা পৃথিবী যদি দুনিয়ার পেরেশানিতে কাটা হইয়া যায়, আল্লাহর আশেক আল্লাহর মহিব এরকম কিছু বান্দা আছে যাদের পেরেশানির আল্লাহর প্রেমের বাগানের ভিতরে কোনো কাটার আঘাত লাগবে না। গমে পিনহা মাতায় জিন্দগি হ্যায়, রোমোজ আশিকিও বন্দেগি হ্যায়। আহ, মাতায় হার দো আলম উসকো হাসিল। ওই মানুষটা দুনিয়া আখিরাতের বড় দৌলত পাইছে, সুবহানাল্লাহ। মাতায় হার দো আলম উসকো হাসিল, জেসে হাসিল কামালে বন্দেগি হয়। যে লোকটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের বান্দা হিসেবে পরিপূর্ণ বন্দেগিতে আত্মনিয়োগ করে, ওইটা দুই জাহানের দৌলত তার ভাগে চলে গেছে, সুবহানাল্লাহ। আগর বেগানগি হাই তুঝে কগলছে। ফুল বাগানে থাকে ফুলের মালি ও মুরব্বীরা কিন্তু পেরেশানি। ফুলের সুগন্ধি তার কাছে কোনো খবর নাই, ফুলের বাহার দিকে তার কোনো তামাশা নাই। আল্লাহ ফুল বাগানে থাকি, ফুলের সাথে যদি সম্পর্ক না থাকে, কয় যে এই লোকটা ফুলের বাগানে থাকি, ফের আর কোনো লাভ নেই। ঠিক না বেঠিক বলেন না? আমাদের কাছে দ্বীন ইসলামের মতো ধর্ম আল্লাহ পাকে দান করলেন, কোরআনের মতো কিতাব আল্লাহ পাকে দান করলেন। এই মুরব্বীরা কুল কায়নাতের সৃষ্টি জগতের সরদার ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়ার উম্মত হওয়ার সুযোগ আমাদেরকে দান করলেন। মকবুল মঞ্জুর দ্বীনের ধর্মটা দান করলেন। আল্লাহ পাক পরবর্তীকারে আশরাফুল মখলুকাত বানাইলেন। বুঝাইবার লাই ব্রেন দিলেন, বুঝবার লাই ব্রেন দিলেন, শুনবার লাই কান দিলেন, দেখবার লাই চোখ দিলেন, ধরিবার লাই হাত দিলেন, চলবার লাই ফাও দিলেন, মহাব্বতের জন্য দিল দিলেন, বাক শক্তি দিলেন বলার জন্য, মজা বুঝবার লাই জিব্বা দিলেন, জমিনের বিছনা বানাই দিলেন, আকাশের ছাদ বানাই দিলেন, চন্দ্র সূর্যের লাইট বানাই দিলেন। কিন্তু কত কিছু দিছে, ও মা কি কথা। তারপর আবার পেরেশানি কিসের? আগর বেগানগি হাই তুঝে গোগল সে, চমন মে ভি তুঝে আফসর দেগি হায়। ডাইনে তাকো বামে তাকো, যেদিকে তাকাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহ কি सूरज में है तू, शाम की सूरज में तू, फूल की रंगत में है तू, फूल की खुशबू में तू। সকাল বেলায় সূর্য দেখলেও তো আমার আল্লাহর পরিচয়, ঠিক না? বিকাল বেলায় ডুবতেছে, এটা আমার আল্লাহ ডুবায়। হে মুরব্বীরা, ভাইরা, বন্ধুরা, ফুলের সুগন্ধির ভিতর আল্লাহ এই সুগন্ধি কে দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ। ফুলের কালার কে দিয়েছেন? আমার আল্লাহ, সুবহানাল্লাহ। ফুল দেখলেও তো আল্লাহর কথা স্মরণ আসার কথা, ফল দেখলে আল্লাহর কথা স্মরণ আসার কথা, পশু পাখি দেখলে আল্লাহর কথা স্মরণ আসবার কথা। যেদের দেখতা হো ওদের তু হি তু হ্যায়, খলকে জল্লা বন্দে মারা সোয়ে শাহ, দিলগুরি যদ সোয়ে খাল্লাকে জাহা। পৃথিবীর এই মখলুকগুলো খালি ওদিকে টানে, কিন্তু প্রত্যেকটা সৃষ্টিয়ে আল্লাহ আকবার ষষ্ঠার দিকে টানিলে যেত, সাত দিলে রে। ঠিক না বেঠিক বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কিরে বাবা, এই মাদ্রাসাগুলো যে আল্লাহর নেয়ামত, আলেম উলামাদের অস্তিত্ব আল্লাহর নেয়ামত, কোরআন আল্লাহ আকবার আল্লাহ পাকের বড় নেয়ামত, ইলমে দ্বীন আল্লাহ পাকের বড় নেয়ামত, সুন্নত মতো চলা আল্লাহ পাকের বড় নেয়ামত, এই কালিমা আল্লাহ পাকের বড় নেয়ামত, ইসলাম ধর্ম আল্লাহ পাকের বড় নেয়ামত, রাসূল আকদাস হিসেবে জাতে আকদাস সত্য আমাদের জন্য বড় নেয়ামত। ঠিক না বেঠিক বলেন? কিরে বা শুকর আদায় করবেন নি? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আলহামদুলিল্লাহ আলা নেয়ামতুল কোরআন, আলহামদুলিল্লাহ আলা নেয়ামতুল ইসলাম। এগুলোর জন্য শুকর আদায় করার দরকার। কিন্তু একটা মধ্যখান্তি কলিজাদি উদ্দুর খালি গেল, কিনলে একখানা আগার না ভাই, এই মধ্যখান্তি খালি হয়ে গেছে, আর শয়তান আসি জায়গা লইব। আমি একখানা আয়াতে করিম আবার তেলাওয়াত করছিলাম, তবে মাদ্রাসা দেখি মাদ্রাসার দিকে দিল গেছে, এই জন্য দুই চারটা কথা আল্লাহ বলাইছে। এখন আমি যে আয়াতে করিবার তিলাওয়াত করলাম, এটা আমার কমির প্রতি হবা একখানা ভর্তি করিবার লাই, পূরণ করিবার লাই আপনাদেরকে সহ নিয়া আমি আয়াতে করিমা তেলাওয়াত করছি। কারণ এই আয়াতে করিমাতে সৃজনী একখান কি আছে, আমলের কথা আছে। কি আমল? সৃজনী আমল। বাবরে, আপনাদের বদলকোট বাজারের ফাঁসি দি দেখবেন যে বাবা ভিডিয়াকে বেশি কি ফিটা দেবা, বাবা ভিডিয়া কোন মাসে? শীতকালে। ঠিক না ঠিক বলেন? পুষ মাসের কনকনে শীত দিতে আল্লাহর রহমতে খাজুর গাছের রস দিই, তারপরে কিরে বা বলেন না, এই বাফা ফিডা খুব বড় মজা। এখন সিজনই ফিডা চৈত মাসে পুরো, তারপরে বদল করলো ষাট কিন্তু এলে হয়তেন না। ঠিক না ঠিক বলেন না? বেচতে গেলেও কবে তোর মাথা খারাপ হয়েছে নি কোনো, এত চৈত মাসে কিনলে বাবা ফিডা বেচা। ঠিক না ঠিক বলেন? ঠিক শীত আমলের ভিতরে একখানে ইবাদত ভালো করে লক্ষ্য করে করা দরকার। অনেক আল্লাহর বান্দা বান্দীদের এই আমলের ভিতরে ত্রুটি থাকি যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কে ডাক দিছে বাবা?
আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তবে ডাকটা বড় পেয়ারা ডাক, ডাকটা বড় মায়ার ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী প্রেমের দাবিদার ইমানদার বান্দা বান্দিরা। ও বা প্রেমের দাবিদার, কারণ ৮০,০০০ গায়রুল্লাহর কলমা পড়ি বাইর করছি, এক জাতের দিলিত জায়গা দিল আমার থেকে বড় আশেকারকে যে বন্ধ আকে যে সবত দরমিয়ানা বাবা যে ফরকদা আযাবে যাবে দানা, বাবা যে ফরকদা আযাবে যাবে দানা। এখন আসেন, আল্লাহ ডাক দিছে। ও ভাই, বাপে ডাক দিলে ছেলে যদি ফরমা বরদার হয়, ছেলে যদি আল্লাহ আকবার মা বাপের আয়ত্ত থাকে, জি লব্বাইক করি জবাব দিব না? না দিব? দিব না রে? ছাত্র যদি আদবওয়ালা ছাত্র, ওস্তাদে ডাক মারলে সাথে সাথে হাজির, ঠিক নেই? ও বা একজনে ডাক দেয়, হে আব্দুল্লাহ, যত ডাকে পিছন দিয়ে তাকায়ও না, আব্দুল্লাহর হতে আব্দুল্লাহ চলে। তো আরেকজনে কয়, বাবা এরকম চিৎকার দিয়ে না, তুমি গোলা ফাটানি কি ছেলে ইয়ে যে গাদ্দার দেয় এত তো ফিসেও তাকায় না দেখিয়ে, কিন্তু বুঝতেছেন না আমি এখানে গ্রাম্য ভাষায় কথা কইতেছি, বুঝতেছেন না? গাদ্দার কইলো নেই। আরেকজনে কয় যে ওটা গাদ্দার কইছে, এত মোড়ে বর কানে মোড়ে শুনে না, এই বেচারা গলা ফাটালি কি এত তো শুনে না। তাইলে কয়টা বিশেষণ হইলো? দুইটা, একটা হইলো বরা আর একটা হইলো গাদ্দার বেয়াদব, ঠিক না? ঠিক বলেন না? কেন কইলো? জবাব দেন না। কি দেন না রে বা? এখন আল্লাহ তুন বড় কেউ আছে না ভাই? আল্লাহ পাকে ডাক দিয়েছে কারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারের ভিতরে যাদের কলিজাতে ইমানের দৌলত আছে, নেয়ামতে ইমান আল্লাহ পাকে দান করছে, কলমাগা জবান দিয়ে বাইর করছে, ইসলামের মানি চলবার যোগ্যতা আল্লাহ পাকে দান করছেন, ওই সমস্ত মানুষের কয় ইমানদার। এখন ইয়ার নারী হোক আর পুরুষ হোক, এটা শিক্ষিত আর অশিক্ষিত হোক, এটা রাষ্ট্রপ্রধান থেকে চৌকিদার পর্যন্ত যে শ্রেণীর ইমানদার সবাই আল্লাহ পাকে ডাক মারছে। কে ডাক মারছে? ঘর আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী প্রেমের দাবিদারি ইমানদার বান্দা বান্দিরা। আরে যখন আমানু কই ডাক দিছে, এখানের ভিতরে প্রেমের একটা ইঞ্জেকশন মারি দিছে। মালিকে বলেন আলহামদুলিল্লাহ। তোর লগে আর লগে মায়ের সম্পর্ক আছে, তোর সাথে আমার কি? তুই আর বন্দা ঠিক আছে, তবে বন্ধ হইলে কি হইব? নিরা বন্দা ন। তুই যদি নিরা বন্ধ হইতি, তোর জন্য এত সমাহার, তোর জন্য এত আয়োজন আমি মালিকে কোনোদিন করতাম না। গোলামির যে থাকতে বাঙ্গা একখান ছবি এলেও চলে, চাকরির যে থাকতে ও মুরব্বীরা একখান তারপরে ফাতলা মাল শুইলে চলে, বিদেশি কম্বল আর দেয় না। ও মুরব্বীরা বাইরা, আল্লাহ পাক কত পেয়ার মোহাম্মত করে বানাইছে আমাদের জন্য, কত আয়োজন। জমিনের কত সুন্দর করে বিছাইলেন, আসমানটারে কত সুন্দর করে ছাদ বানাইলেন, চন্দ্র সূর্যেরও কত সুন্দর করে লাইট বানাইলেন, সাইবেললে কি সুন্দর দুইটা চোখ দিছে আল্লাহ আকবার, কুদরতি লাইট। ধরবেললে কত সুন্দর হাতের ব্যবস্থা করলেন। এই মুরব্বীরা 3.5 হাত বডি দিলেন, জীবন দিলেন, যৌবন দিলেন। আল্লাহ পাকে কত রকমের নাজ মানবত দিলেন। যদি শুধু গোলাম হইতাম, যদি শুধু দাস হইতাম, তাহলে তো এত আয়োজন, এত সমাহার আমাদের জন্য হওয়ার কথা না, ঠিক না? ঠিক বলেন না? বুঝা গেল শুধু গোলাম ন, এখানে আরো একটা জিনিস লুকাইয়া আছে, সেটা হইল আল্লাহু আকবার। তোদের লগে একখান হইল আমার সাথে গোলামিয়তের সম্পর্ক, আমি হইলাম মালিক, তোরা আমার গোলামি কথা আনো সত্য, ঠিক না? ঠিক বলেন না? 2 নম্বরে তোর হলি আশেক, আমি তোদের মাসুক, সুবহানাল্লাহ। তাহলে আরেকখান সম্পর্ক আজকে আশক মোহাম্মতের, ভালোবাসার সম্পর্ক। কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক, সুবহানাল্লাহ। ও ভালোবাসার মোহাব্বতে বন্ধুগণ, তিতা জিনিসের বলে মিডিয়া বানায়, শক্ত জিনিসের বলে নরম বানায়, দুর্গন্ধের বলে সুগন্ধ বানায়, বোঝার জিনিসের বলে হালকা বানায়। কনে? মোহাব্বতে। আজ মোহাব্বত তলকে হাসির ইশাওয়াত, ওয়াজ মোহাব্বত মিসে হাজার ইশাওয়াত, আজ মোহাব্বত দর্দ হা সাফি শাওয়াত, ওয়াল মোহাব্বত দর্দ হা সাফি শাওয়াত, আজ মোহাব্বত সিজনে গুলশন মিশাওয়াত, বে মোহাব্বত রোজা গুলখন মিশাওয়াত, আজ মোহাব্বত সকমে সফত মিশাওয়াত, ওয়াজ মোহাব্বত কহর রহমত মিশাওয়াত, আজ মোহাব্বত সঙ্গের গুণ মিশাওয়াত, বে মোহাব্বত রোজা গুলখন মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত, ওয়াজ মোহাব্বত শাহ বন্দা মিশাওয়াত। ও মুরব্বীরা, বাইরা, বন্ধুরা, মোহাব্বত বড় আজিব ক্রিয়াপ্রদ বস্তু। এই জন্য আল্লাহ কয় যে বন্দা, তোরা শুধু আমার বন্দা, যেই কথা না, তোরা শুধু আমার দাস ন। তোদের সাথে একটা হইল বন্দেগীর সম্পর্ক, আর একটা হইল আল্লাহু আকবার প্রেমার ভালোবাসার সম্পর্ক। আল্লাহ, এই জন্য মুরব্বীরা আল্লাহ পাকের যারা পাওয়ার জন্য তালাশ করে,
বাবুরা আপনার কথা বুঝে যাই বুঝাইতে হারিয়েন কইতে হারিয়েন না আল্লাহ আমি নিজেও বুঝি নেব আরে আপনাদের কেমনে বুঝাইতাম তাহলে আল্লাহর তালাশ করিবে দুইটা রাস্তা আছে আল্লাহ জ্ঞান দিছে বিজ্ঞান দিছে যুক্তি দিছে তর্ক দিছে দর্শন দিছে দিছে না আল্লাহ আমরা কয় যে প্রগতির যুগ ডিজিটাল বাংলার যুগ কই না নকই বলেন না আমরা বড় উন্নতি সাধন করি ঠিক না ঠিক বলেন না ও বাইরে বলেন তোমার তরক্কি মুস্তাকিল হুয়ে হ্যায় तरक्की मुस्तकिल हुए है जो रूहानी हुआ अकबर उड़ा दे जुर्राए उनसर वे सुरफे वे फिर सोए जमी आया আল্লামা আকবর এলাহাবাদী দার্শনিক বলেন কেউ যদি আধ্যাত্মিকভাবে প্রেমের রশি ধরি ধরি উন্নতির সাধন করে এটা হইল বাস্তবে উন্নতি এই জাগতিক যে উন্নতির আমরা উন্নতি মনে করি এগুলো আসলে তেমন কিছু না মাটি এটা হইল আল্লাহ আকবর মাটি এটার উপরের দিকে মারলে নিচের দিকে আসি যায় আমরা যত উপরে উঠি কিন্তু শেষ পর্যন্ত আপে বদে জেরে জমি গর্দিন হাম বর ইমারত রাবরি বর আসমা আকে বদে জেরে জমি গর্দিন হাম উঠতে উঠতে কারে গজা চন্দ্র দেশে গেছে কই মরে গেলে চন্দ্র দেশে কবর দিবে জায়গা নাই আল্লাহ করে এখানে থাকবে জায়গা নাই সেখানে উর্বর শক্তি নেই ও বন্ধুগণ অনেক মানুষে বলে চন্দ্র দেশে জায়গা কিনছে জায়গা কিনে এখন ফস্তার হাই কি করলাম এত বান্দরামি করলি কে আল্লাহ জমিন দিয়েছে থাকবে তুই কে উঠে যাই তারপর কারবারি করো আরে ঠিক না ঠিক বলেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো আল্লাহ এ মুরব্বীরা আহলে হুনার যাও কে হুনার খো বেহালে কিন आए आहले हुनर ज़ौक़े हुनर खो बेहले किन जो अपने हकीकत को न जाने तो हुनर क्या जो अपने हकीकत को न जाने तो हुनर क्या निजर हकीकत জানলে না খালি জমিনের দাম জায়গার দাম টাকার দাম পয়সার দাম দলের দাম নেতার দাম তোর দাম কি কথা কবে कीमत हर चीज रादानी के चीज এমন জ্ঞান অর্জন করলা সব জিনিসের দামাদাম বুঝলা কিন্তু নিজের মর্যাদা নিজে বুঝলা না আল্লাহ আমাদেরকে নিজের মর্যাদা বুঝবে আল্লাহ তৌফিক দান করো তোর ডাক দিছে কোনে রে বা আল্লাহর সাথে আমাদের একটা কি আছে প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর একটা এই জন্য আল্লাহ পাকের বলে দুই ধরনের মানুষ তো হয় কিছু আছে দার্শনিক দর্শন দিয়া যুক্তি দিয়া তর্ক দিয়া জ্ঞান দিয়া আল্লাহর তো আর কিছু আছে কজন নাতে বেশি জ্ঞান নেই আজ যে আল্লাহর গোলাম আমি যা আশেকে জ্ঞান দিয়ে দিয়ে চললে ওই তো কারবার সুবহানাল্লাহ ফক্তা হতি হায় আগর মসলে হতা আল্লাহু আকবার बेखतर कूद पड़ा आतिश नमरूद पे इश्क ओ भाई ইব্রাহিম ইসলাম যা আগুনে জাপ দিল এটা কি এশকের তাকা যায় এশকের জজবাতে নাকি আকলের বিবেচনে এশকে बेखतर कूद पड़ा आतिश नमरूद पे इश्क अक्लवा महवतमा शायल बेबाम अभी पुख्ता होती है अगर मुस्लिहतन दिशे है अक्लागर मुस्लिहतन दिशे है तू खामे अभी एशकागर मुस्लिहतन दिशे है तू खामे अभी প্রেমে যদি মুসলিহতার যুক্তি তালাশ করে এই প্রেমিয়ে করে কাঁচা প্রেম ঠিক না ঠিক বলেন ও মুরব্বীরা আল্লাহ পাকের যারা মহব্বতের রাস্তায় ভালোবাসার রাস্তায় তালাশ করলে নরমই তালাশ করলে আল্লাহর একবারে তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহরে কি হয়ে যায় একবারে তাড়াতাড়ি হয়ে যায় बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता আল্লাহর দুনিয়াতে অনেক তালাশ করে তবে যে বাঙ্গা দিলে তালাশ করে এটাই বলে খুব সবরে পাই যায় আল্লাহ হাদিসে কুদসি দিব না আনা এন্দা মন কাসরাতিল কুলুব আমার বন্দাজির দিল নরম দিল একবারে দুর্বল এটার আমার একবারে কাছাকাছি আমি বন্দাজির কাছে দিয়েছি সুবহানাল্লাহ আমার মসিয়ত আমার রহমত এই বন্দার জন্য সামনে হাল হয় অত্যন্ত তাড়াতাড়ি এই জন্য গলি গেলে অলি হয় কলবের নরম বানাইলে না আল্লাহ রহমত আইব ঠিক না ঠিক বলে না হেদায়েতের নূর হেকারের ভিতরে ঢুকবো এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ওয়াজ নসিহতে গেলে দিলেন নরম হয় দিলেন কি রে বা নরম হয় স্পঞ্জ আপনি যদি এখন কাফিয়ার লগে দিয়ে লাগাই দেন সাহাকের বেকেন টানি হইতে গায়ে খেয়ে বেরোকের দিকে এখন স্পঞ্জিয়ে খাইয়া লাগবো ঠিক না ঠিক বলেন না হ্যাঁ কি নরম দেই আচ্ছা মার্বেল হাতর ইজ্জে চাই মার্বেল ইজ্জে দনসে চাই এক ফোঁটা পানি খাইব নি
কারণ ইয়ে নিজে আর ভিতরে কোনো অসম্পূর্ণতা নাই, আয় খালি নেই, আয় কার ভরপুর, এই জন্য আমি এক ফোটাও যায় না। আর স্পন্সর করে আয় নরম হাত জায়গা আছে, আয় আয় ভিতরে আয়। আল্লাহ রোজনে দিল গর কো সাদা আইজিয়া মিরো সদবে ওয়াসতা নূরে খোদা, মিরো সদবে ওয়াসতা নূরে খোদা। ও বন্ধুগণ, কথা একবারে সংক্ষিপ্ত। আল্লাহ পাকে ডাকে যে হে আমার ইমানদার বান্দাবান্দিরা, মোহাব্বতের দাবি করনেওয়ালা বান্দাবান্দিরা, ইজা কুমতু বিলাস সলাতি আই আরাত্তু বিলাস সলাতি, যখন নামাজ পড়বার ইচ্ছা করিবা, ফাগসিলু ওজুহাকুম, তোমার মুখমণ্ডলটা খুব ভালো করে ধৌত করো। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার হাতের কলুষ খুব ভালো করে ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমার মাথাটাকে খুব ভালো করে মসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর দোনো পায়ের টাকলু গিরা খুব ভালো করে ধৌত করো। অজুতে সারি ফরজ। হুজুর বুঝি এতক্ষণ ঘুরে গানে আনি হুজুর ওয়াজ করতে বলিস, আমরা কি অজু জানি জানি বা ওরা জানি, কিন্তু আমাদের ভিতরে এই শীতকালে অনেক মানুষের অজু হয় না। অজু করি গতানুগতিক অজু, এই কথাটা কয়জন মুসল্লির দিলে নিয়ে আমরা বসি। অজু করতে আসছি, অজু এটা আমার মন মতো না, অজু এটা বদলকোট মাদ্রাসা হুজুরেরা বানান নাই। এই অজু করার জন্য আমি একজন গোলামের আমার মালিক আল্লাহ আদেশ দিছে, আমি একজন মা আল্লাহ আশা করে আমার মা সুখে হাতিকে আল্লাহ নির্দেশ দিছে, যখন বন্দা নামাজ পড়বার ইচ্ছা করলে তোর মুখমণ্ডলটার ভিতরে অনেক গুনাহ আছে, যখন অজু করবি এই শীতকালের ভিতরে কষ্ট করি অত্যন্ত পরিপূর্ণভাবে সুন্নতগুলো আদায় করিয়া, ফরজগুলো আদায় করিয়া, আল্লাহু আকবার মুস্তাবার আদাবগুলো আদায় করিয়া, এইভাবে মকরুহাতে তুন বাঁচি বাঁচি যদি অজু করো শরীয়ত মতো সুন্নত মতো, তাহলে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ অজুর পানির সাথে জড়ি জড়ি পড়িয়া যাবে। সুবহানাল্লাহ। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره أو كما قال النبي عليه الصلاة والسلام। সৈয়দনা ওসমান ইবনে আফফান থেকে বর্ণিত, সৈয়দনা ওসমান বলেন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ওযু করিব খুব ভালোভাবে অত্যন্ত আল্লাহু আকবার সতর্ক থেকে শীতকালের ভিতরে ডলি মাঝি না দিলে, আঙ্গুলগুলো খিলাল না করলে কিন্তু অনেক, তারপরে ফায়ের আঙ্গুলের ছিদ্রতে এবং ফায়ের গোড়ালির পিছনে অনেক সময়ের ভিতরে গিরেগুলোর ভিতরে চামড়াগুলা বড়ি থাকে, শীতকালের ভিতরে সহজে পানি পৌঁছে না। যদি ভালো করি ভালোভাবে যদি এইভাবে ওযু করে, তখন তার পুরা শরীর থেকে এমনকি অঙ্গ প্রত্যঙ্গের নখের ভিতরে গুনাহ থাকলে এগুলাও জড়ি পড়িয়া যায়। সুবহানাল্লাহ। এরে ভাই, শীতকালে অনেক মানুষ অজু হয় না, গায়ের ভিতরে জাম্পার উপরের দিকে তুললে এখান দিয়ে হাতাটা কোনো মুখটা বড় হয়ে যায় নাকি, শয়তানে অনেক ধোঁকা দেয়, নফস অনেক রকমের ধোঁকা দেয়। আল্লাহর হাবিব বলেন আজ জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয় সমস্ত মানুষের। এরপরে আল্লাহু আকবার দরজাতের বলন্দ করে দেয় আখিরাতের ভিতরে। এক নম্বর হলো আল্লাহ ইসবাগুল ওয়াজুই আলাল মাকারিহি, শীতের দিনে শীতের প্রকটতার কারণে কষ্ট হয়, অসুস্থতার কারণে অনেক সময় কষ্ট হয়, পানি দূরের কারণে কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন যারা কষ্টের সময়ের ভিতরে পরিপূর্ণভাবে ওযুর আমলটা করবে, তাদের আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে আখিরাতে তাদের দরজাতে আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। এই জন্য বাবারে অজুটার প্রতি একটু খেয়াল করতে নেবেন নি, যে অজু আমার ইচ্ছা মতো ন, হাত ধুইয়ে যে আমার আল্লাহ পাকে কি বিধান নির্দেশ দিয়েছেন। হাত ধুইতে আল্লাহর বিধান একবার ধুলে ফরজ আদায় হয়, কিন্তু তিনবার ধুলে নবীর সুন্নতান আদায় হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই অজু সুখে নিয়ে সমস্ত আমলের এলেম কোথায় শিক্ষা দেওয়া হয়? এই দিনই মাদ্রাসাগুলোর ভিতরে। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক এনায়েত করেন, আমরা যেন আমরা এই মাদ্রাসাগুলোর কদর করতে পারি এবং অজুর আমলটা আল্লাহ পাক আমাদেরকে খুব লক্ষ্য করি, আল্লাহ পাকের বিধানটার গুরুত্বটা দিলের ভিতরে নিয়ে সুন্নতগুলো আদায় করি। অজুর বিধানটাকে উলামায়ে কেরাম থেকে প্র্যাকটিক্যাল দেখাই। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করিবার লাই তৌফিক দান করক, আমলটাকে সুন্দর করবে তৌফিক দান করক। অজুর সাথে থাকবে চেষ্টা করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলাল ওযুজি মাতা শাহীদা। আল্লাহর হাবিব বলেন যারা অজু অবস্থার ভিতরে ইন্তেকাল করে তারা শাহাদাতের দরজার মৃত্যু পাইয়া
হইয়া যায়। আলহামদুলিল্লাহ। এই জন্য অজু অবস্থায় থাকার জন্য আমরা চেষ্টা করব এবং শরীয়তের বিধিবিধান মতো কোনোদিন আসি বলবেন হুজুর আপনারা তো কোরআন হাদিস পড়ছেন, আল্লাহ নবীর অজু কিভাবে করতেন, সাহাবীরা অজু কিভাবে করতেন, আমাকে একখানা দেখান হুজুর। হুজুরে একবার দেখাইলো, এরপরে আপনি হুজুরের সামনে বললো হুজুর আমি একবার করি, আপনি একটু দেখেন। যদি হুজুরের সার্টিফিকেট করে আল্লাহ দিলে আপনার হুজুর ঠিক হয়েছে, তখন বুঝবেন যে ঠিক হয়েছে। তার আগ পর্যন্ত প্র্যাকটিক্যাল না করলে, ডাক্তারি ফড়ি ইন্টারনি না করলে ডাক্তারি পরিপূর্ণ হয় না, ফাঁকাভুক্ত হয় না। ঠিক নেই ঠিক বলেন? আমাদের জিন্দগির আমলগুলা এভাবে ভিতরে প্র্যাকটিক্যাল করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা